গত বছর ছাত্র জনতার আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে। একই ব্যক্তি একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হতবাক বিভিন্ন মহল। ঘটনা তদন্ত হচ্ছে বলে জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে গত বছরের ৪ আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ নামে এক যুবক। এই অভিযোগে সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু বাদী হয়ে চলতি বছরের ২০ মার্চ ঢাকার শাহবাগ থানায় মামলা করেন। তার চোখের সামনে এমদাদ এই দিন সকালে পরিবাগ মোড়ে গুলিবিদ্ধ হন বলে উল্লেখ করেন তিনি। একই দিনের পরের দিন আবার চট্টগ্রাম কুলসি থানায় গিয়ে মামলা করেছেন। কি কারণে করেছেন, কি জন্য করেছেন, কাদের ইন্ধনে করেছেন। অন্যদিকে ১৭ জুন এমদাদ নিজেই চট্টগ্রামের খুলশী থানায় আরেকটি মামলা করেন। এতে ৪ আগস্ট বন্দরনগরের নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন তিনি। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৬৭ জনকে আসামি করা হয়। এছাড়া সাংবাদিক, ব্যবসায়ী ও চা বিক্রেতাও আসামি করা হয়েছে। তো একটা মানুষ দুই জায়গায় কেমনে আহত হয়, এটা টাকার জন্য আমাদেরকে হয়রানি করতেছে। রাতের ২টা ৩টা কোনো নাই সময় আমাদের বাসায় পুলিশ যায়, বিভিন্ন ধরনের হয়রানি করতেছে। এমন পরিস্থিতিতে নানা প্রশ্ন উঠেছে। যোগাযোগ করা হলে এমদাদ ফোন ধরেননি। মামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা এক্ষেত্রে দেখবো যে এটা আদৌ মিথ্যা মামলা কিনা, খুলশির মামলাটা। একই ব্যক্তি একই সময়ে দুই স্থানে আহত হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন এই আইনজীবী ও মানবাধিকার কর্মী। এটা যিনি ভিকটিম, এটা কি তার ভুল না তাকে যে এগুলো ড্রাফট করে দিয়েছে তার ভুল আমি জানি না। এটার দ্বারা আমাদের জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা একটা চক্রান্ত বলে আমি মনে করি। জুলাই আন্দোলনের এই নেতা বলেন, অনেকে নিজেকে আহত দেখিয়ে মামলা বাণিজ্য করছেন, এতে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এই মামলা বাণিজ্যের কারণে অনেক নিরপরাধ মানুষ মামলায় আসামি হয়েছে, তারা ভোগান্তির শিকার হচ্ছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।